ওয়েলকাম বন্ধুরা, আমি রাজদীপ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি ইন্টারেস্টিং ভিডিও। সকলকে স্বাগত জানাই বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। আজকের এই পর্বটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা জানো, যেহেতু আমি ঠাকুর দেবতা খুবই ভালোবাসি, তাই এই পর্ব থাকবে ঠাকুর দেবতার ছোঁয়া। আর যেহেতু আমি বাবার ভক্ত, তাই এই পর্বে তোমাদেরকে দেখাবো বাবা মহাদেবের। তো চলুন আর বকবক করবো না, ঝটপট শুরু করে যাক আমাদের ভিডিও। তোমরা চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে নাও যারা নতুন আছো। গুড মর্নিং। আজকে আবার একটা উইকেন্ডে বেরিয়ে পড়েছি আমরা। আজকে আমরা যাব একটা অভয়ারণ্যে। তাহলে কোথায় যাব? আমরা আজকে যাব অভয়ারণ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্য যাব। তো যাওয়া এখনও অনেকটা বাকি আছে, সবে মোটামুটি 25-30 কিলোমিটার এসেছি। একটু চা ফা খাবো, খেয়ে দিয়ে আবার আমাদের যাত্রার দিকে রওনা দেবো। তো আসলে একটু চা ফা খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বাড়ি থেকে যতটা ঠান্ডা হয়ে বেরিয়েছিলাম, তার থেকে ঠান্ডাটা একটু বেশি আছে। আরও যত এগোবো তত ঠান্ডাটা বেশি না, গ্রামের দিকে এগোবো আমরা। তো চলুন, সঙ্গে থাকুন, আপডেট পেয়ে দিতে থাকুন। শীতের সকাল আর গরম চা দুটোর সম্পর্কই একদম যেন একে অপরের পরিপূরক। তাই মাটির ভারে গরম চায়ে চুমুক দিয়ে দিতে তোমাদের সাথে আড্ডাটা ভালোই জমবে। খেয়ে দেখো কেমন লাগছে। এখানে চা সবসময় ভালো। মোটামুটি চা পর্ব শেষ করে ফেললাম, চা পা খাওয়াই গেল। এবার তোমাদেরকে বাকি আশেপাশের পরিবেশ তোমার দেখাই। সূর্য মামা এখনো ওঠেনি ঠিকঠাকভাবে, বুঝতেই পারছো আমরা কাক ভরে বেরিয়েছি। আমরা এখন দিল্লি রোড ধরে ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আজকে আমরা যাব মেইনলি, আমাদের যাওয়ার যে মেন গন্তব্য সেটা হচ্ছে পারমাদান অভয়ারণ্য বা বিভূতিভূষণ অভয়ারণ্য পার্ক। লোকের মুখে অনেক শুনেছি জায়গাটা সুন্দর, প্রাকৃতিক পরিবেশ খুব ভালো এবং কিছু কিছু জন্তু জানোয়ারও রয়েছে। তো সেসব দেখার উদ্দেশ্যেই এবং তোমাদেরকে নতুন জায়গায় ঘোরাবার উদ্দেশ্যেই আজ সকালে বেরিয়ে পড়েছি আমরা পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য পার্ক। আমাদের রুটটা আজকে হলো, আমরা ডানকুনি থেকে পুরনো দিল্লি রোড ধরে টুয়ার্ডস তারকেশ্বরের যে রাস্তাটা, অর্থাৎ শেওড়াফুলি, তারপর বর্ধমান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সিধে একদম, ওই রাস্তা ধরে আমরা সিধে এগোতে থাকবো। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ওখান থেকে ঢুকে যাব আমরা চাকদার দিকে। চাকদা হয়ে তারপর আমরা এগোবো পারমাদান ফরেস্টের দিকে। তো রাস্তায় যেতে যেতে অনেক কিছু ইন্টারেস্টিং দেখাবো আপনাদেরকে এবং আপনাদের সাথে গল্প চলতেই থাকবে। আর যারা বন্ধুরা নতুন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। রাস্তায় যেতে যেতে খুব ভালোই লাগছিল সকালবেলার প্রাকৃতিক পরিবেশ। যেরকম রাস্তা কিছু কিছু জায়গায় খুব ভালো, আবার কিছু কিছু জায়গায় খুবই খারাপ। সিঙ্গেল লাইন, মানে ওভারটেক করা তো দূরের কথা, পেছন পেছন আস্তে আস্তে যেতে হচ্ছে। তো ঘুরতে গেলে এইটুকুনি তো হয়, সব রাস্তা যে ভালো হয় তো কোনো মানে নেই। কিন্তু বলা যেতে পারে যে 80-র মধ্যে, মানে 100-র মধ্যে 80 থেকে 85% রাস্তা খুব ভালো, খুব সুন্দর একদম। গাড়ি আমাদের গড় স্পিড ছিল মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে। আর যদিও আমরা রেসিংয়ে বেরোইনি, আমরা বেরিয়েছি ঘুরতে, আমরা রাইডিংয়ে বেরিয়েছি, সেহেতু আমরা গাড়ি আমাদের লিমিটেই চালাই, যাতে নিজেদেরও ক্ষতি না হয়, গাড়িরও ক্ষতি না হয় এবং মানুষেরও না ক্ষতি হয়। পথে যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম এক প্রকৃতির কোলে। এত সুন্দর জায়গা দেখে অবাক হয়ে গেলাম। শুরু, এখনো অনেকটা যেতে হবে, 34 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টার উপরে লাগবে টাইম, কেননা ওয়ান ওয়ে রাস্তা খুব শুরু। তা যেতে যেতে আমরা একটা খুব সুন্দর দৃশ্য পেলাম, তাই একটু ভিডিও তুলে নিই। কেমন লাগছে? এখন ডিডিএলজির কথা মনে পড়ে যাচ্ছে নাকি? যেহেতু আমাদের অলোকদা শাহরুখ খানের বিশাল ফ্যান, তাই সর্ষে ফুল থেকে নিজেকে আর ঠিক রাখতে পারলো না, তাই শাহরুখের পোজে কয়েকটা ছবি তুলেই নিলাম আমরা। টাইম সকালবেলা চা ফা খাওয়া হলো, এত দূরে এসে এবার এখন আমরা কোথায় আছি? দত্তপুলিয়া আছে। এখান থেকে আরও মোটামুটি ঘন্টাখানিকের রাস্তা। এখন একটু হালকা টিফিন করে নেবো, করে তারপর আবার এগো গন্তব্যতে। লুচির তেলের সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়ছিল দিনের গরমের তাপমাত্রা। আর এর মধ্যেই ঘটে গেল বন্ধুরা এক চরম বিপত্তি। কি ঘটলো আমাদের সাথে দেখুন, আগে দেখাবো কি ঘটেছিল আমাদের সাথে। তো চলুন দেখাই আপনাদেরকে। এটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশ, আমার পিছনেই বাংলাদেশ, আর এটা হচ্ছে ইন্ডিয়া। মানে এখন আমরা দাঁড়িয়েছি একদম লাস্ট, মানে গ্রামের লাস্ট
পাটে। যদি বিশ্বাস না হয় ওই যে দেখুন বর্ডারটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বর্ডার, পুরো ওই পাশে হচ্ছে বাংলাদেশ। এই ট্রাক্টরটা পিছনে দাঁড়িয়ে আছে আমাদের, এই ওটা এখানকার এলাকার লোকদের জন্য অ্যালাউ আছে, কিন্তু যেহেতু আমরা এখানে ভোটার কার্ড আধার কার্ড জমা দিয়ে করতে হয়, যেহেতু আমাদের এখানে রাইডিংয়ে এসেছি তাই আমাদের আগে যেতে দেয়নি, এখানেই লাস্ট। আমাদের এখান থেকে ঘুরে দূর থেকে গিয়ে ঘুরে শিবনিবাস যেতে হবে। তো আমরা গাড়ি ফাড়ি ঘুরিয়ে নিলাম, আবার ওদিকটা যাবো, তোমাদেরকে দেখালাম যে তোমরা যদি গুগলে এই রাস্তাটা দেখাচ্ছিল, তোমাদের যদি এই রাস্তাটা দেখা, এই রাস্তায় ঢুকবে না, এটা বাংলাদেশের দিকে যাচ্ছে রাস্তাটা, সুতরাং সিধে যাবে তোমরা। তো চলুন আমরা কন্টিনিউ করি। আমরা এখন এসে গেছি শিবনিবাস শিব মন্দির। এই সেই মন্দির, সুবিশাল সুউচ্চ। যাওয়ার কথা ছিল বিভূতিভূষণ অভয়ারণ্য পার্ক, আর চলে এলাম শিবনিবাস। কথায় আছে না, যারা বাবার ভক্ত বাবা তাকে আপনাওতেই টানে। তাই গুগল বাবাজিতে অভয়ারণ্য সার্চ করতে করতে দেখতে পেলাম এই শিবনিবাস, তাই আমিও চলে এলাম, সঙ্গে নিয়ে এলাম আপনাদেরকেও। আর পাগলের সাথে মিশছেন, পাগলামি তো একটু হবেই। তো চলুন দর্শন করি বাবা মহাদেবের। আর আমি তো বাবার ভক্ত, সঙ্গে আপনাদেরকেও বাবার ভক্ত বানিয়েই ছাড়বো। আর আর মহাদেব। রাজদীপের সাথে বেরিয়েছেন, চমক থাকবে না তা কখনো হয়? আপনাদেরকে আজকে দেখাবো বাবা মহাদেবের, দর্শন করাবো স্বয়ং বাবা মহাদেবের। অভয়ারণ্য তো নিয়ে যাবোই, তার আগেই দেখাবো আপনাদেরকে শিবনিবাস। শিবনিবাস ঘুরে আমরা ঢুকবো বিভূতিভূষণ অভয়ারণ্য পার্ক। এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, তাই ভিডিওটা দুটো পার্টে বানাবো। এখন যে পার্টটা দেখছেন এতে শুধু শিবনিবাসে দেখাবো, এবং পরবর্তীতে অভয়ারণ্য। আফটার 150 কিলোমিটার রাইড করার পর আমরা এখন চলে এসেছি শিবনিবাস। পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাম মন্দির বা গোপালের মন্দির বা শ্রীকৃষ্ণের মন্দির বলতে পারো। আর আমার ঠিক সামনেই রয়েছে শিবনিবাসের মন্দির, মানে শিব ঠাকুরের মন্দিরটা, যেটা হচ্ছে এইটা। তো এটা এবং গোপালের মন্দিরটা যেটা দেখালাম সেটা ভেতরে মন্দিরে ছবি তোলা নিষেধ আছে, তাই ছবি তুলতে পারলাম না। এবার আমরা শিব ঠাকুরের মন্দিরটায় যাব, তো গিয়ে দেখি এখানে ছবি তুলতে দিচ্ছে কি দিচ্ছে না। তো চলুন দেখা যাক। বাইরেটায় সামনে পেছনে দেখতে পাচ্ছ সমস্ত পুজো দেওয়ার সামগ্রী দোকান, ফুলমালা ইত্যাদি আছে। এছাড়াও যে স্টেশন আছে, স্টেশন পাশ থেকেই আপনারা আসতে পারবেন। এখান থেকে আপনারা পুজোর সামগ্রী, ফুল ইত্যাদি কিনতে পারেন। পেছন দিকে এখানটাতেও রয়েছে, এখান থেকেও কিনতে পারেন। কিনে এই যে আমার পেছন দিকটা যেটা দেখছেন, এখানে মন্দিরে গিয়ে আপনারা ফুল বেলপাতা অর্পণ করতে পারেন। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, ভিডিওতে বেশি গেছিয়ে দীর্ঘায়িত করব না, তাই গুরুত্বপূর্ণ দরকারি ইনফরমেশনগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেখানে থাকবে কীভাবে এই মন্দিরে আসবেন এবং এই মন্দিরের লোকেশন, যা ট্র্যাক করে আপনারাও আপনাদের প্রাইভেট গাড়ি নিয়ে চলে আসতে পারেন অনায়াসে এই শিবনিবাসে, এবং তার সাথেই দর্শন ও বাবার আশীর্বাদ লাভ করতে পারেন খুবই অনায়াসে। তো চলুন দেখাই আপনাদেরকে মন্দিরের ভেতরটা। আমরা আছি এখন শিবনিবাস মন্দির প্রাঙ্গণের একদম মন্দিরে, ভেতরেই বাবার শিবলিঙ্গ। এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ দ্বিতীয় রাজরাজেশ্বর শিব মন্দির, এবং এখানকার মাহাত্ম্য অনেক বেশি। এখানকার অনুভূতি আপনি যদি মন্দিরে না আসেন বুঝতে পারবেন না। এটাই শিবনিবাস, যেখানে শিবের নিবাস, তাই শিবনিবাস। আশেপাশে পুরো এলাকার নামই শিবনিবাস, এখানে স্বয়ং শিবের নিবাস, তাই এখানকার নাম শিবনিবাস। সর্বপ্রথম হচ্ছে বৃহত্তম শিবলিঙ্গ, সেটা হচ্ছে উড়িষ্যার ভূষণেশ্বর, যেটা বৃহত্তম শিবলিঙ্গ, আর এটা হচ্ছে সেকেন্ড। এরকমই একটা বড় শিবলিঙ্গ আমরা দেখতে পাই আমাদের ভূতনাথে, কি যেটাকে চেন দিয়ে বেঁধে রাখা রয়েছে, যেটা বড় বাবা বা বুড়ো বাবা নামে সবাই জানে। চলুন দর্শন করাবো শিব ঠাকুরের। কয়েকটা ধাপ সিঁড়ি অতিক্রম করার পরেই মন্দিরের সুউচ্চ গেট আপনারা দেখতে পারবেন। তার ভেতরেই স্বয়ং বিরাজমান বাবা মহাদেব, যিনি শিবনিবাস নামে বা শিব নামে এখানে অবস্থিত। বাবার আশীর্বাদে ও কপাল বরাতে মন্দির প্রাঙ্গণ বেশ ফাঁকাই পেলাম, তাই অনায়াসে দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করালাম বাবার পূর্ণরূপ বা বাবার শিবলিঙ্গ, যা এক কথায় অপূর্ব এবং মনের মধ্যে বোঝাচ্ছিল ভক্তি তরঙ্গ। তবে বন্ধুরা, এখন ফাঁকা দেখলো, কিন্তু অন্য সময় থাকে টোটালটাই অন্যরকম। আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। এর পরবর্তীতে যেখানে নিয়ে যাবো তার একটা ঝলক আপনাদেরকে দেখাই। আর এটা ভিডিওটা পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নিয়ে যাওয়াটা একটু রিস্ক মনে হলো, তাই ওখানটা গাড়ি রেখে দিয়েছি।
ওখানে গাড়ি রেখে এবার আমরা যাব সাকোদি। বাবুদা আগে আগে চলে গেছে। বাবুদা, বাবুদা, এ না চলবে।